বিয়ের পর তো মেয়েদের একটু অন্যরকম দেখতে হয়ে যায় না, তাই দেখতে এসেছি কেমন লাগছে। কাল দেখবে আরো ভালো লাগবে। কাল তো বউ ভাত। অখিল, অখিল, কারোর তো কোনো সারা শব্দ পাচ্ছি না। অখিল, রানী, রানী। হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ এই তো। বলছি যে অখিল কোথায় বলো তো? ও তো মালি কাকাকে নিয়ে বাজারে গেছে দিদি। এখন বাজারে গেছে, তাহলে রান্না বান্না কখন হবে? কটা বাজে? প্রায় 10টা বাজে। 10টা বাজে, এখনো রান্না শুরু হলো না? ওই তো ওই তো এসে গেছে। অখিল, রান্নাটা কখন হবে? আরে রান্না সে তো ক্যাটারার। আরে বাবা, সে তো সন্ধেবেলা, দিনের বেলা আমরা বাড়ির লোকজন কিছু খাবো না? ও হ্যাঁ, ও তো বাজার করে নিয়ে এলাম, এবার রান্না বসবে, হয়ে যাবে। যা যা আনতে বলেছিলাম সব এনেছিস তো? হ্যাঁ বড় দেখে মাছের মুড়ো এনেছি। কি চরণ? হ্যাঁ, সব বাজার ঘুরে ঘুরে না বড় মুড়ো নিয়ে এসেছি। তারপর পাতে যত বড় মুড়ো দেওয়া যায় তত বড়। যা যা রান্না করে রেখে এসো, যা। হ্যাঁ ঠিক আছে। রানী, রানী, যেখানে রান্না হচ্ছে আমাকে একবার নিয়ে চলো তো, আমি একটু দেখে নিই। ও মা দিদি, তুমি যাবে? হ্যাঁ, আমি না গেলে না ওরা একটা না একটা কিছু উল্টো পাল্টা করবে। না দিদি, আমি বলছিলাম কি, তুমি রানীকে বুঝিয়ে দাও না। রানী। হ্যাঁ দিদি, আমাকে বলে দাও, তুমি পারবে তো? হ্যাঁ হ্যাঁ, শোনো, প্রত্যেকটা যে রান্না হচ্ছে না, একটা আলাদা আলাদা করে বাটিতে তুলবে, কেমন? আচ্ছা, আর মাছের মুড়োটাও একটা আলাদা জায়গায় দেবে, ঠিক আছে? ঠিক আছে। আর এই সব জিনিসগুলো আলাদা করে সরিয়ে রাখবে। আজ তো রিন্টু ঝিলিকের ভাত কাপড়ের দায়িত্ব নেবে সারা জীবনের জন্য। হ্যাঁ সেই তো, সেই তো। আর ঝিলিক যে শাড়িটা পরবে, ওই শাড়িটা কোথায় গো? ওটা তো দিদি তোমার আলমারিতেই আছে। লাল শাড়ি তো? হ্যাঁ হ্যাঁ, লাল রঙের তাঁতের শাড়ি। বেশ বেশ, খুব ভালো। হয়ে যাবে, হয়ে যাবে দিদি, সব হয়ে যাবে। রানী, তুমি তাহলে এই দিকটা সামলে নাও, কেমন? হ্যাঁ দিদি। আমি চট করে স্নানটা সেরে আসি। ঠিক আছে, ঠিক আছে। লক্ষ্মী, লক্ষ্মী, যাও এবার। কোথায় যাবো? বাজারে? না, রিন্টুর ঘরে আগুন নেভাতে। ফুলকি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনছিল, মুখটাকে না একেবারে হাঁড়ির মতো করে রেখেছিল। এবারে যাও, সামলাও গিয়ে। কি আবার জেদ ধরে বসে কে জানে। আমার হয়েছে যত জ্বালা। জ্বলতে তো হবেই, আমি আগেই বলেছিলাম। তুমি ঝিলিকের ভাত কাপড়ের দায়িত্ব নেবে? কি হলো, কোনো কথা বলছো না কেন? উত্তর দাও। তুমি কি বলছো আমি সেটাই বুঝতে পারছি না। তুমি শোনোনি কিছু? মা যেটা বলছিল, ফুলকি, ওটা শুধুমাত্র একটা নিয়ম। হ্যাঁ, বউ ভাতের নিয়ম, বউয়ের জন্যই নিয়ম, কিন্তু ঝিলিকের জন্য নয়। ফুলকি, আমি এমনিতেই খুব টেনশনে রয়েছি, আমাকে প্লিজ আর টেনশনে ফেলো না, প্লিজ। আমি তোমাকে আর টেনশনে ফেলতেও চাই না, আমি তোমার টেনশন কমাতেই চাই, আর তাই বলছি তুমি এই কাজটা করো না। কি ফুলকি, এটা তুমি কি করছো বলো তো? আমাদের সমস্ত প্ল্যান তো তোমার জানা। এসব সামান্য ব্যাপারে যদি... সামান্য ব্যাপার নয়, আমি তো বলেছি আমি কিছুতেই সহ্য করতে পারছি না। প্রত্যেকটা ব্যাপারে ঝিলিক মিসেস আদিত্য রায়চৌধুরী হয়ে উঠছে, এটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তুমি যদি সহ্য না করতে পারো তাহলে আমার কিছু করার নেই। বেশ, তোমার যখন কিছু করার নেই, তখন যা করার আমাকেই করতে দাও। এই, তুমি কি করবে? আটকাও, যেভাবেই হোক আটকাও।
আর তুমি যাতে আমাকে ভাত কাপড় দাও সেই ব্যবস্থাটাও আমি করব। ফুলকি, এই ফুলকি মেয়েটার জন্য না মাথা খারাপ হয়ে যাবে। আমার আর কিছু ভালো লাগছে না মামা। এদিকে মাও তো সম্পত্তি দেওয়ার কোনো নামই করছে না। সম্পত্তিটা পেলে আমি এখান থেকে চলে যাই। চলে যাবে কোথায়? যেখানে আমার মন চায়। আপনি কি ভাবলেন আমি সম্পত্তি পেলে এখানে ফুলকির সঙ্গে সংসার করব নাকি? আমাদের কি হবে? সে ব্যাপার নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি আপনার ব্যবস্থা করেই যাবো এখান থেকে। আগে সম্পত্তিটা তো হাতে পেতে দিন। ভাগ্নে, আমাদের ভুলে যাবে না তো? মামা, তাহলে আমি আপনাকে বলতাম না যে আমি এখান থেকে চলে যাব। কিন্তু ফুলকির ব্যাপারে কিছু একটা করতে হবে। মামা প্লিজ কিছু একটা করুন। সবার আগে এই ফুলকিটাকে তো সামলাই। ও যে কি করতে চাইছে কে জানে। ঝিলিক, ঝিলিক, এই অনুষ্ঠান বন্ধ কর। কোন অনুষ্ঠান? বউ ভাতের অনুষ্ঠান। কি বলছোটা কি? তুই তো আদিত্যকে বিয়ে করতে চাসনি। তুই যা করছিস তোর মনের জন্য করছিস। তাহলে এই বউ সেজে সব অনুষ্ঠান পালন করবি কেন তুই? এই যে বললি মায়ের জন্য, বিশ্বাস করো আমি আর কিচ্ছু শুনতে চাই না। তুই আর কারোর জন্য কোনো অনুষ্ঠান পালন করবি না। বউ ভাতের দিন দুপুর বেলায় কিছু অনুষ্ঠান থাকে। স্বামী স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব নেয়। তোর মনি নিজে দাঁড়িয়ে থেকে সেই অনুষ্ঠান পালন করাচ্ছে। আমি চাই না তুই আদিত্যর কাছ থেকে সেই ভাত কাপড় নিস। তোকে সরে যেতে হবে। আমি সরে যাব? কেন? কিভাবে সম্ভব সেটা? ফুলকি, ফুলকি তুমি তো নিজে বললে, বলো মা নিজে দাঁড়িয়ে থেকে এই অনুষ্ঠান পালন করবে। তাহলে আমি সেখান থেকে কি করে সরে যাব? না না, মা যদি জানতে পারে তাহলে তো মা প্রচন্ড কষ্ট পাবে। তোকে সরতেই হবে। কিভাবে করবি, কিভাবে সরবি, সেটা পুরোপুরি তোর ব্যাপার। বলবি যে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? ঠিক আছে। বল কি হলো, বল। আরে বলবি তো? আমি তোমার সারা জীবনের দাঁড়া। তোমায় ছাড়া